আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি কাশিমপুর ৬ নম্বর ওয়ার্ডের সম্মানিত অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ আমির হোসেন সৌদাগর সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আঞ্জুমানে মুত্তাবিঈনে গাউসে মাইজভান্ডারি শাহ ইমদাদিয়া কাশিমপুর দায়রা শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাস মোহাম্মদ নুরুল আমিন সাহেব, মুহতারাম আলোচক হিসেবে যারা তশরিফ আনবেন, গুমদন্ডি দরবার শরীফের সম্মানিত শাহজাদা হজরতুল আলহাস আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারি মাদ্দাজিল্লো, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান ওয়াইজ কানবরতল শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম মুজাহিদ আহলে সুন্নাহ মৌলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুজাদ্দিদি মাদ্দাজিল্লো, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি সমন্বয়ক সন্ধানাই উপজেলার সম্মানিত জনাব মোহাম্মদ মিজানুর রহমান দুলাল এবং জনাব মোহাম্মদ আমির হোসেন কোম্পানি সহ বিশেষ করে যাদের কষ্টের বদলায়, যারা এত কষ্ট করে আমার ভাইয়ারা আজকের এই মাহফিল ৮ দিনব্যাপী মাহফিল সাজালেন, সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ফর্দা রশিদ মুস্তারা খাওয়াতি মা ও বোনেরা, ফেসবুকের লাইভের মাধ্যমে যারা দেখছেন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে মহান মুনিব আমাদেরকে এত দয়া করেছেন, মেহেরবানি করেছেন, এত বড় একটি আজিবুল শান নূরানি মিলাদ মাহফিলে আমার মতো নাসিস নালায়েক বান্দাকে এই মাহফিলে হাজিরে দেওয়ার সুযোগ দান করেছেন। সেই শুকরিয়াতেই একটিবার আমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে বলুন আলহামদুলিল্লাহ। সময় যেহেতু সংক্ষেপ, আমি এদিক সেদিক কথা না বলে আমাকে একটি নির্দিষ্ট একটি বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন। কোরআন ও হাদিসের আলোকে ৫ ওয়াক্ত নামাজের গুরুত্ব ও আলোচনা। আল্লাহ পাক যদি হায়াতের মধ্যে বরকত দেয়, আপনারা যদি দোয়া করেন, আল্লাহ পাকের যদি স্পেশালি দয়া হয়, পিয়ারা নবীর যদি রুহানি ফুয়ুজাত হয়, আপনাদেরকে সংক্ষেপে এই বিষয়ের আলোকে মুখতাসার কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। যেহেতু মাহফিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, সেই হিসেবে একটা দুইটা কথা বলতেই হয় হক আদায় করার জন্যেই। যদিও বা মাহফিল এখন ৮ দিন ব্যাপী চলছে, কিন্তু পেয়ারা রসুলের মিলাদুন নবী সারা বৎসরেই চলে, সুবহানাল্লাহ বলেন। কারণ এই মাহফিল যদিও বা আমার ভাইয়ারা এত কষ্ট করেছেন, সপ্তমতম তো আজকে ৭ বছর পর্যন্ত এত কষ্ট করেছেন, এতটুকু পর্যন্ত এনেছেন। যদিও আমার ভাইয়ারা শুরু করেছেন, কিন্তু এটার ভিত্তিপ্রস্তর করেছেন ডিরেক্টলি স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলুন ঠিক না বেটি? এটার ভিত্তিপ্রস্তর করেছেন আল্লাহ পাক। সেই হিসাবে এটার ফুয়ুজাত, এটার বরকত অনেক অনেক বেশি। আমি এলাকাবাসীর প্রতি অনুরোধ করব, আমি তো আপনাদের খেদমত করছি বিদায় এখানে অলওয়েজ আসা হয়, তো হযরত উলামায়ে কেরাম সবাই আসবেন। যদি আপনাদেরকে যদি না থেকে তাদের নুরানি জবান থেকে নুরানি বাণীগুলো বের হবে না। সুতরাং আমি এলাকাবাসীর প্রতি বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা মাহফিলের মধ্যে এসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন, হযরত উলামায়ে কেরামের নুরানি তাকরীরগুলো শুনুন, বাস্তব জীবনে আমল করে নিজের আখিরাতকে সৌন্দর্য করুন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবার খেয়াল করুন, আমি একটি কোরআন হাকিম থেকে আয়াত মুবারকা পড়েছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, এ ইমানদারেরা শোনো শোনো, আমি আল্লাহ তোমরা যারা ইমানদার তোমাদেরকে এলান করছি, এ আমার ইমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু তোমরা বাঁচলেও হবে না, তোমাদের আহলায়ে যারা আছে পরিবার পরিজন সকলকেই তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণাটা কার? আল্লাহ। এটা কোরআনুল হাকিমের আয়াত। কোরআন হাকিমের সব ঘোষণা আল্লাহ, কিন্তু বাণীটাও আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন, এ আমার ইমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমরা তোমাদের পরিবার পরিজনকে তোমরা বাঁচাও। এখন যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, আপনাদের উপর একটা বিষয় অপরিহার্য হয়ে যায়, সেটার নাম হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ এই নামাজের গুরুত্ব এতই বেশি। কোরআনুল হাকিমের মধ্যে 82 জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। কয়বার? 82 জায়গায় নামাজের কথা বলেছেন। একটা কথা আমার আল্লাহ তাআলা একবার করলে এটা আমর হয়ে যায়, এটা নির্দেশ হয়ে যায়। 82 বার বলার পিছনে এত তাগিদ দিয়ে বলেছেন, কারণ ও বান্দা, তোমরা নামাজ কখনো ছাড়বে না, নামাজ কখনো ছাড়বে না। আমি আল্লাহ তোমাদেরকে এতবার করে বলছি যেন তোমরা নামাজ না ছাড়ো। সেহেতু আল্লাহ পাক যেহেতু আমাদেরকে এলান করেছেন, আজকের মাহফিল থেকে আমরাও কোরআনের বাণীটুকু আপনাদের কানে পৌঁছে দিচ্ছি, আমরাও কখনো নামাজ ছাড়বো না। আমরা এই মাহফিলটা করার পিছনে একটা আমাদের এইম আছে, লক্ষ্য আছে। কবরের মধ্যে শান্তিতে থাকতে চাই, পেয়ারা রসুলের রুহানি ফুইজত পেতে চাই, আমরা নবীজির সুপারিশ পেতে চাই, জান্নাত পেতে চাই, এগুলো হচ্ছে আমাদের এইম। কিন্তু এই মাহফিল থেকে আমাদের যে শিক্ষাগুলো পাই এবং শিক্ষাগুলো যে আমাদের আমল করতে হবে, তার মধ্যেই অতীব গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। নামাজ কখনো ছাড়তে পারবো না, কারণ আপনারা জানেন হাদিসে পাকের মধ্যে আছে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজকে দিনের খুঁটি বলা হয়েছে। কি বলেছেন বাবা? দিনের খুঁটি। আপনারা একটু কথা বলবেন, আমাদের মুরিব্বিরা যদি একটু সামনে আসলে মনে হয় সুন্দর হবে। আমি ক্লাসের মতো করে এই 2 কলমা বলে শেষ করে দেবো আমার পুজোর আসা পর্যন্ত। দেরি করবো না, আমরা একটু দেরি শুরু পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবার খেয়াল করুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে দিনের খুঁটি বলেছেন। আমার বাবারা, যদি কোনো বান্দা একটা ঘর নির্মাণ করার সময় একটা খুঁটি যদি ভেঙে যায় অথবা নষ্ট হয়ে যায়, ওই ঘরটা পুরোটা নষ্ট হয়ে যাবে। আমার বাবারা, দিনের কিছু মূল পয়েন্ট আছে, এগুলোর মধ্যে নামাজ দ্বিতীয়। ও বান্দা, যদি কোনো বান্দার নামাজ ছেড়ে দেয়, ওই বান্দার দিনকে অর্ধেক করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। সুতরাং এই মাহফিল থেকে আমরা যে শিক্ষাটা পাই, আজ থেকেই আমরা কখনো নামাজ ছাড়বো না, কারণ নামাজ তরক করা এমন এক বড় ধরনের অন্যায়। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। এবার উম্মতেরা শুনো শুনো শুনো, আল্লাহর বান্দা এবং কবরের মধ্যে একটা মাত্র পার্থক্য, একটা মাত্র পর্দা, সেটার নাম হলো নামাজ তরক করা। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আজকে আমার বাবার নামাজ ছেড়ে দেয়, নামাজ কত ভয়ঙ্কর। নামাজ যদি আপনি না পড়েন, কবরের মধ্যেই আপনাকে আসে হকবা করে চলতে হবে। কোনো হিসাব বিঘিন আপনি নামাজগুলো ছেড়ে দিচ্ছেন। আমার বাবারা, মৃত্যুর ভয় আমাদের অন্তরে রাখতে হবে। আর নামাজ যদি আমরা আগে ছেড়ে দিয়েছি, আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ আমি আগে ভুল করেছি, না জেনে করেছি, আল্লাহ তোমার দরবারে হাত পাতানো করছি, আল্লাহ তুমি আমার তৌফিক দাও, আজ থেকে আমি নামাজ ছাড়ব না। এই এরাদা,
এই নিয়ত যদি আপনি করেন, খোদার কসম আল্লাহ আপনার মাধ্যমে নামাজ পড়াইয়ে নেবে, আর কখনো আপনাকে নামাজ ছাড়ার জন্য আল্লাহ তৌফিক দিবে না, নামাজ পড়ার জন্য তৌফিক দিবেন। জোরে বলুন না আমিন। আমার বাবারা, এই নামাজের জন্য মূল একটা বিষয়, সেটা হলো পবিত্রতা। আমি এই বিষয়ের আলোকে একটু করে সেদিকে যাচ্ছি। পবিত্রতা বড় ধরনের বিষয়। আজকে আসার সময় আমি একটা কিতাবের মধ্যেই হাদিসটা যখন দেখলাম, আমি চিন্তা করলাম এটা অবশ্যই বলতে হবে, কারণ এই ভুলটা আমাদের সবার হয়ে। এই হাদিসের মধ্যে আমি সংক্ষেপ আরবিটা না বলে মূল কথাটা বলে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী সৈয়দনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতে লাগলেন। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশ দিয়ে এভাবে করে চলছেন, আমরা যেভাবে চলি এভাবে করে। আমার নবী হাঁটার সময় দেখতে পেলেন দুইটা কবরের মধ্যে বেশি আযাব হচ্ছে। দুইটা কবরের মধ্যে কি হচ্ছে বাবা? আযাব। এখন তো অনেকেই আমাদেরকে এই যে পেয়ারা নবী আমাদের মতো, এই মতো সেই মতো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে হাঁটার সময় দেখতেন কোন কবরের মধ্যে কোন অবস্থা। কবরের হালত নবীজির কাছে জানা ছিল। কবরের হালকে আমরা জানবো, আমরা যেগুলো সুখে দেখি এগুলো জানতে পারি, তাও এগুলোর মধ্যে অনেক ভুল হয়ে যায়। কিন্তু পেয়ারা নবী কবরের মধ্যে আযাব হচ্ছে সেটা আমার নবী জানেন। শুধু তাই নয়, কি কারণে আযাব হচ্ছে সেটাও জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে যখন আযাব হচ্ছে এটা এই অবস্থা দেখতে পেলেন, সাহাবী কেরামদেরকে নির্দেশ দিলেন, এ সাহাবীরা তোমরা একটু করে দাঁড়াও, দেখো না আমার এই উম্মতগুলার, আল্লাহর এই বান্দাগুলার কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদেরকে বলছেন, এই আমার সাহাবীরা, এদের কবরে বড় কোনো গুনাহ করেছে বিদায় আযাব হচ্ছে না। তেমন বড় গুনাহ করে নাই, বড় গুনাহ করার কারণে আযাব হচ্ছে না। যেগুলাকে এমন গুনাহ করেছে যেগুলাকে মানুষ একেবারে গুনাহও মনে করে না, ছোট মনে করে, তুচ্ছ গুনাহ মনে করে, এই সমস্ত গুনাহের কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীরা তোমরা কি জানো এই কবরের মধ্যে আযাব হচ্ছে কি কারণে? সাহাবী কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন। কারণ সাহাবী কেরামের জানা থাকলেও তাদের একটা আদব ছিল। ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ভালো জানে, আমার নবী আপনি ভালো জানেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীরা শুনো, এই কবরের মধ্যে আযাব হচ্ছে। প্রথম ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে ওই বান্দা প্রস্রাব করার পরে ভালোভাবে পরিষ্কার হতো না। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। প্রস্রাব করার পরে ভালোভাবে পরিষ্কার হতো না। এই ভুলটা আমাদের হয় কি হয় না? আমাদের হয় না? এই ভুলটা আমাদের বেশি হয়। বেয়াদবি ক্ষমা করবেন আমার বাবারা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনভাবে ছেলেদের প্রস্রাবের জায়গাটা এমনভাবে করেছেন, এটা একটু করে বাঁকা। উদাহরণ দিলে বুঝে আসবে। মনে করেন আমি এক গ্লাস পানি যদি এভাবে করে ঢেলে দিই, ডালার পরেও সেখান থেকে ফোটাফোটা একটা ফোটা পড়বে কিনা? একটু কথা বলে পড়বে কিনা? সেখান থেকে একটু করে ফোটা করে পড়বে। তো এই কোনো পুরুষ যদি প্রস্রাব করার পরে ভালোভাবে যদি ঢিলা কলুপ যদি না করে, তার কাপড়ের মধ্যে প্রস্রাব পরবর্তী পড়তে পারে। এখন আপনি প্রস্রাব করেছেন, করার পরে তাড়াতাড়ি করে এখন আপনি জামাত চলে যাচ্ছে বিদায়, তাড়াতাড়ি করে আপনি অতিরিক্ত স্পিডে উজু কালাম করে মসজিদের মধ্যে ঢুকেই গেলেন। এখন আপনার পোশাকে, আপনার প্যান্টে, আপনার লুঙ্গির মধ্যে এই প্রস্রাবগুলো পড়ছেন। আপনি এখন অপবিত্র অবস্থা নামাজ পড়েছেন। নামাজ তো কবুল হবে দূরের কথা, বরং গুনাহ কামাইছেন নিজের। আপনি এমনভাবে গুনাহ হলো কিতাবের মধ্যে